হাই এভরিবডি, আমরা জাস্ট বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ফর গোয়িং টু শিলিগুড়ি বিকজ উই হ্যাভ অ্যান ইভেন্ট, বাট উই আর সুপার লেট। তাই জন্য আমরা এখন ব্লগ করতে পারবো না, আমরা এখন যাবো, যেতে যেতে বাকিটা বলবো। আরে তুই ফার্স্টে আমার চুল ঠিক করতে দিস না, তারপর আমার ঠোঁটটা কি লাল লাগতেছে ভাই আমার চুলটা কি দেখলো। We have finally reached the location, guys. Hello everyone. So আমরা এতক্ষণ ছিলাম জিডি গোয়েঙ্কা হেলথ কেয়ার একাডেমিতে and we are done with the shoot. আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর শ্যুটও হয়ে গেছে। So full video will be uploaded on Facebook and Instagram, তো ওটাতে হেড ওভার করতে হবে to watch our channel, number 2 watch our video. সত্যি কথা বলতে আই ফিল ভেরি 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 প্রাউড অফ মাই ফ্যামিলি, মানে মাই সোশ্যাল মিডিয়া ফ্যামিলি, বিকজ তোমরা না থাকলে এই অপরচুনিটিগুলো আমি পেতাম না। অ্যান্ড দেন ইয়া ইট ফিলস ভেরি ওভারওয়েলমিং। আমরা এখন শিলিগুড়ি থেকে বেরোলাম। এখনো বেরোয় ভাই, এখনো আধ ঘন্টা লাগবে এখান থেকে বেরোতে। বিপ বিপ কোনো হবে না, আমার নাতি হাঁটবে এই ফ্লাইওভার দিয়ে। তাই সত্যি আমি তো জন্মের পর থেকে দেখতেছি এই ফ্লাইওভারটা খালি হচ্ছে। শিলিগুড়িতে আসলে একটাই অনেক মানে বেকার লাগে, সেটা হচ্ছে ট্রাফিক। যেখানে যাও প্যা প্যা পিপি পুপু প্যা প্যা পুপু, অসহ্য লাগে। গাড়ি যাইতে দিবে, এবার এই গাড়িটাকে আমাকে চাপতে হবে, কারণ টাকা চলে আসছে সামনে, টাকা গাড়ি খুঁজে পাচ্ছে না। ভালোই লাগে রে রাস্তাটায় গাড়ি চালাইতে। ওই দেখ ওই দেখ ওই দেখ, আবার আমরা আটকে পড়েছি ট্রাফিকে গাইস। তাই যদি ফুলবাড়ি থেকে সেবক রোড আর একটা ফ্লাইওভার হইতো। আবার ট্রাফিক গাইস, আবার রেড লাইট। এখন তো গ্রিন লাইট হয়ে গেছে। এই দেখো গাইস আমরা কোথায়। দে সর, আমাকে ব্যাগটা দে। তুমি আমার গাইসদের কিছু বলতে চাও? কি কিছু বলতে চাই না এখন। গাইস আমরা এখন যাচ্ছি চা বাগানের মধ্যে। এই যে চা বাগান, কত জায়গা থাকি আমি। দেখো আর চলো আর নিচে কত ভালো। যদি কোনো টয়লেট আমার ফেভারিট চা বাগানওয়ালা রাস্তা হচ্ছে একটা আছে ঘোষপুকুর যেতে পড়ে না চা বাগানটা, শিলিগুড়ি থেকে ঘোষপুকুর যেতে। উঠলেন হ্যাঁ উঠলেন হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা আমার ফেভারিট চা বাগানের রাস্তা। হ্যাঁ একটু As you all can figure out from my face, আমি প্রচণ্ড টায়ার্ড। তো আমরা শিলিগুড়ি থেকে তো আবার বাড়ি পৌঁছে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম। আই হ্যাড নো ক্লু কোন টাইমে উঠছি। আমি উঠে ভাবছি এটা কি ভোরবেলা, ইট ওয়াজ লাইক দ্যাট। আচ্ছা আই ডোন্ট নো হাউ টু সে দিস, বাট দেন আমি ভাবলাম এখন থেকে প্রতিটা ব্লগে এক একটা থট অফ দ্য ডে থাকা উচিত, সামথিং দ্যাট আই ফিল অ্যান্ড সামথিং আই উড লাইক টু শেয়ার উইথ ইউ অল। ওকে, সো আই জাস্ট হ্যাড দিস ফিলিং, মানে আমার মাথায় এটা আসলো যে you know how your parents always uh, try very hard to fulfill your dreams and fulfill your every single wishes. ধরো আমার আজকে একটা ইভেন্ট আছে, আমার মা হয়তো কোনো মেকআপ আর্টিস্ট থেকে সাজবে, বাট দিস ইজ আ ভেরি সিম্পল এক্সাম্পল। ওকে, হয়তো কোনো মেকআপ আর্টিস্ট থেকে সাজবে। এবার রাইট নাও আই অ্যাম আর্নিং আ লিটল বিট টু সাস্টেন মাই সেলফ, অ্যাটলিস্ট কি আমি আমার শখ পূরণের জন্য আই ক্যান স্পেন্ড অন মাই সেলফ। বাট দেন আমি যদি এখন আমার বাবাকে গিয়ে বলি যে বাবা মা সাজছে আমিও সাজবো, আমারও লাগবে এই টাকাটা,
বাবা কিন্তু কোনোদিনও না বলবে না। বাবা হয়তো বলবে এমনি ভাল লাগে তোদেরকে, বেশি মেকআপ করলে উগ্র লাগে, আসল বিউটিটাই নষ্ট হয়ে যায়, এগুলো কথা বলবে। বাট দেন মনে মনে হয়তো এটাই ভাববে যে হ্যাঁ, যদি আমার আর মায়ের সাজের জন্য বাবাকে টাকা দিতে হয় তাহলে সেই টাকার কাটটা বাবার নিজের থেকে হয়তো হবে। ফর এক্সাম্পল, পুজোয় হয়তো আমি কিছু একটা এক্সপেন্সিভ জামা কিনলাম, সেইটা দিয়ে বাবা নিজের বাজেট থেকে হয়তো কিছু ডিডাক্ট করে আমাকে দিচ্ছে। মানে আই হোপ আই কুড মেক মাইসেলফ ক্লিয়ার। তো বাট দেন এই যে পুরো সিনারিওটা, এটা তোমাদের শুধু পেরেন্টসরাই করবে, তাই না? মানে ইফ ইউ আর গেটিং ম্যারিড, কালকে আমার যদি বিয়ে হয়ে যায় অ্যান্ড দেন আমি আমার বরকে বললাম যে ভাই এটা আমার খুব পছন্দ হয়েছে, মানে ভাই মানে বর, এটা আমার খুব পছন্দ হয়েছে, সো দিস ইজ ভেরি এক্সপেন্সিভ, মানে সামথিং এক্সপেন্সিভ যেটা আমার শখের জন্য চাই, যে উইচ ইজ নট আ নিড, ইজ জাস্ট লাইক আই ওয়ান্ট দ্যাট, এরকম কাইন্ড অফ থিং। তো আমি হয়তো ওকে বললাম যে আমার না এটা চাই, প্লিজ দে না। সো হি উড বি লাইক, ভাই এই মাসে কিন্তু এটা এটা বাজেট, সো ইফ ইউ আর গোয়িং টু স্পেন্ড অন দ্যাট ইউ হ্যাভ টু ডিডাক্ট ফ্রম সামওয়্যার এলস, তো এই ফালতু খরচাটা না করলে উই ক্যান সেভ অন দিস, অর মেবি দিস উইল বি দ্য কনভারসেশন, রাইট? ইফ ইটস আ হেলদি কনভারসেশন, তো দিস উইল বি দ্য কনভারসেশন। হি উড নেভার বি লাইক হ্যাঁ হ্যাঁ তুই নিয়ে নে, বাট দেন আফটারওয়ার্ডস হি উইল থিঙ্ক কি হ্যাঁ আমি কিছু একটা কম নিই, সো দ্যাট শি ক্যান টেক দিস। দ্যাট উড নেভার বি ইট ওয়েন ইউ আর ইন আ হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ। ইট only happens in a parent and daughter or parent and son relationship, right? And this is so pure, মানে this is so pure, that's the word. সো ইয়া, আমি জাস্ট এটা ভাবলাম শেয়ার করে দিই। আমি জানি না এটা আদৌ আমি ভিডিওতে ঢোকাবো কিনা, বাট দেন ইয়া, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যদি কেউ দেখে থাকো তাহলে কংগ্রাটস, ইউ হ্যাভ সাকসেসফুলি ঝেলোড মি। Thank you so much for watching my vlog. Please do like, share, subscribe, and see you again in the next vlog. Tata.